But Israel too must recognize this. Allow Palestinians to have. সম্প্রতি ইমরান খানকে নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে নতুন আরেক উত্তেজনা। যে কথার কোনো ভিত্তি নেই সেই কথা নিয়ে যেন ইমরান খানকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে শেহবাজ গং বাহিনীরা। যে দখলদার ইসরায়েলকে ইমরান খান পারে না দুচোখে দেখতে, সেই ইসরায়েলের সাথে নাকি গোপন সম্পর্ক রাখতে চেয়েছিলেন ইমরান খান। সম্প্রতি এমনই এক ভুয়া খবর প্রচার করেছে সেই দখলদার ইসরায়েলের একটি পত্রিকা, যেটি নিয়ে মূলত শুরু হয় ইমরান খানের বিরুদ্ধে নতুন আরেক ষড়যন্ত্র। সম্প্রতি ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন খোদ ইমরান খান। এ বিষয়ে কি বলেছেন ইমরান খান, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। সম্প্রতি দ্য জেরুজালেম পোস্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের ওপর পাকিস্তানি নেতা ইমরান খানের প্রভাব নিয়ে আলোকপাত করা হয়। সেখানে পাকিস্তানের পররাষ্ট্র নীতির উপর ইমরান খান বা তার মতো নেতার সম্ভাব্য প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়। এ থেকে মূলত ইমরান খানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক হিসেবে অভিযোগ তোলেন পাকিস্তানের কয়েকজন নেতা। তবে ইমরান খান দ্রুতই তার অবস্থান স্পষ্ট করেন যে তিনি বারবারই ফিলিস্তিনের সমর্থক। ইমরান খান বলেন যে আমার অবস্থান পরিবর্তন হয়নি, ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে। ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা কেবল যুদ্ধবিরতি এবং প্রকৃত দুই রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে হতে পারে। এ সময় ইমরান খান অভিযোগ করে বলেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ইচ্ছাকৃতভাবে এই নিবন্ধটি বিকৃতভাবে উপস্থাপন করছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা বই কিছু নয়। দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে থাকার অভিযোগটি অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। বর্তমানে কারাবন্দী থাকা এ নেতা অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি ইসরায়েলি সংবাদপত্রের নিবন্ধের ওপর ভিত্তি করে প্রতিপক্ষরা ইমরান খানের বক্তব্যকে বিকৃত করে প্রচার চালাচ্ছে। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইমরান খান ও তার অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঐক্য ও সহযোগিতার আহ্বানের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শেহবাজ শরীফ ভালো করে শুনুন, শান্তি আসে ন্যায় বিচারের মাধ্যমে। নির্বাচন খোলাখুলিভাবে প্রহসনে পরিণত হয়েছে। পিটিআই কর্মীদের 9 মে এর ঘটনার পর জেলে নিক্ষেপ করা হয়েছে, অথচ কোনো সঠিক তদন্ত হয়নি। ন্যায় বিচার ছাড়া শান্তি আসবে না। আদিয়ালা কারাগার থেকে গণমাধ্যমকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, একটি অপপ্রচার শুরু হয়েছে যেখানে একটি ইসরায়েলি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে আমি নাকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় সমর্থক। এটি সম্পূর্ণ মিথ্যা। ওই নিবন্ধে আমার নাম উল্লেখ করা হয়েছে ঠিকই, তবে কিছু লোক হয়তো ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারে না। সংবিধানের প্রস্তাবিত সংশোধনীর বিরুদ্ধেও সতর্কবার্তা দেন ইমরান খান এবং অভিযোগ করে বলেন এতে দেশের স্থিতিশীলতা আরও বিঘ্নিত হবে। ইমরান খান প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকার সমালোচনা করে বলেন তারা আম্পায়ার হয়ে এখনও ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যা নির্দেশ করে যে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। আর তৃতীয় আম্পায়ার, যিনি মূলত তাদের দলের অধিনায়ক, পর্দার আড়াল থেকেই সবকিছু পরিচালনা করছেন। তিনি 9 মে এর ঘটনায় সিসিটিভি ফুটেজ আটকে রাখার অভিযোগ তুলে বলেন এটি রাজনৈতিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্রের আরেকটি অংশ। পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস করার জন্য বর্তমান সরকারকে দায়ী করে ইমরান খান বলেন এই দল দেশকে ইয়াহিয়া খানের শাসনামলের মতো সংকটের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে, ঋণের বোঝা বাড়ছে এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। মানুষ দলবদ্ধভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইমরান খান এ সময় তার দলের সমর্থকদের আরও র্যালি ও কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়ে বলেন তারা বিচার বিভাগকে ধ্বংস করতে চায় এবং অঘোষিত সামরিক আইন চাপিয়ে দিতে চায়। কিন্তু আমরা পিছপা হব না। যদি এই সংশোধনীগুলো চালু হয় তাহলে আমরা রাজপথে আন্দোলন শুরু করব। দর্শক, ইমরান খানের বিরুদ্ধে যে একের পর এক ষড়যন্ত্র চলছে, এই ইসরায়েলের সাথে যে ইমরান খানের সম্পর্ক, সেটিরই আরেকটি নতুন ষড়যন্ত্র। অর্থাৎ ইমরান খান রীতিমতো মুসলিম বিশ্বের একজন উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকটি মুসলিম দেশকে ইমরান খান সাপোর্ট করেন এবং ভালোবাসেন। সেক্ষেত্রে ফিলিস্তিনের উপরে যে বর্বর আক্রমণ অত্যাচার চালায় ইসরায়েল, সেক্ষেত্রে কোনোভাবেই ইসরায়েলের পক্ষ নিতে পারে না ইমরান খান। তো ইমরান খানের বিরুদ্ধে এই নতুন ষড়যন্ত্রটি করে ইমরান খানকে খারাপ প্রমাণ করার জন্যই এমনটা করেছে শেহবাজ গংরা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ইমরান খান কি আসলেই ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। ধন্যবাদ।